আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু ও ঘরোয়া একটি রান্না, চিচিঙ্গা মাছ আলুর তরকারি। চিচিঙ্গা আলু আর মাছ দিয়ে তৈরি রান্নাটি ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে রান্নাটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তাহলে চলুন আজকে আমি চিচিঙ্গাটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে দুইটা আলু আর চিচিঙ্গাগুলোকে কেটে ওয়াশ করে একটু পানিতে পাতিলে একটু ভাপ দিয়ে নেব। তার কারণ হচ্ছে এখানে চিচিঙ্গাগুলো একটু সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তার জন্য আমি একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে দেখতেছিলাম যে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়েছে কিনা, এখনো হয়নি। আমি আর একটু ভাপ দিয়ে নিলাম। এই তো অলরেডি আমার পানি অনেক শুকিয়ে গেছে আর আমার চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জাঞ্জুরের মধ্যে চিচিঙ্গাগুলোকে একটু ছেঁকে নিব। আর আমি পানিটা ফেলে দিব না, পানিটা রেখে দিব। ওই পানিটাই আমি রান্নার মধ্যে ইউজ করব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রান্নার তেল। আর দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম রসুন বাটা এবং পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা। ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি হালকা ইউজ করেছি, তার কারণ হচ্ছে মরিচের অনেক ঝাল, তার জন্য। এখন আমি চিচিঙ্গাটা ভাপ দিয়ে যে পানিটা রেখে দিছি ওইখান থেকে একটু পানি ইউজ করলাম। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু নেড়ে দিচ্ছি। অফ ক্যামেরা আমি অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এখন সব মশলার সাথে ভালো করে চিচিঙ্গাটা মিক্স করে নিলাম। আমি এখন একটু ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোটা ভালো করে মিক্স করে নিব সব কিছুর সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আপনারা স্কিনে দেখে অবশ্যই বুঝে নেবেন আমি কিভাবে রান্না করি।
আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে চিচিঙ্গাগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমার ভাপ দিয়ে রাখা যে পানিটা ছিল ওইটাই দিয়ে দিলাম। আমার আরও পানি লাগবে, আমি দিয়ে দিলাম পানি। এখন আমি দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছ। ওইটা অবশ্য আমি স্কিপ করে গেছি। এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনাটা উঠে ভালো করে তরকারিগুলো নেড়ে নিব। অলরেডি আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি আরও একটু ঝোল শুকিয়ে নেব। এই তো আমার এখন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপি চিচিঙ্গা মাছ আলুর তরকারি দিয়ে রেডি হয়ে গেছে। তো যারা যারা দেখতে দেখতে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে চলে আসছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রান্নার রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।